গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো ব্লগটা একদম মাঝখান থেকে শুরু করেছি। না কোনো তোমরা মাথা, না কোনো মুন্ডু, কিছুই খুঁজে পাবে না ব্লগের। আসলে কি বলো তো, আমার ফোনটা না মানে একদমই চার্জ উঠছে না। এখানে সকাল থেকে এতটাই লো ভোল্টেজ, এত লো ভোল্টেজ, মানে সে ফোনে চার্জই উঠছে না। আর ফোনে আমার ভোল্টেজ যদি আপ ডাউন করে তো ফোনে চার্জ উঠতে চায় না, জানি না কেন। ঠিক আছে, তো আই থিঙ্ক ওটা সবারই প্রবলেম হয়। তো আজকেও না এখানে পাঁপড় দেওয়ার প্রস্তুতি হচ্ছে। তো এখানে সকাল থেকে খুব একটা বিশেষ কিছু করিনি বলে তোমাদেরকে আর দেখাইনি, নাহলে অবশ্যই দেখাতাম। তো ফোনটা মোটামুটি ওই আমার 30-40% মতো চার্জ হয়েছে সেই সকালবেলা বসিয়ে। এখন এই ধরো 10টা, 11টা, সাড়ে 11টার মতো বাজতে যায়। ঠিক আছে, কিংবা তারও হয়তো বেশি হবে। তো আমি এইটা বানালাম আর দিদি ওইটা প্রথমে বানিয়ে নিয়ে আর চলে এসেছিলো। এইটা তোমরা কালো কুইটটা হয়তো দেখছো কিছু একটা, তোমরা ভাবছো ভাই এটা ভাই আবার কি। এটা হচ্ছে আলু আর সাবুর মিক্স করে, আর এটা হচ্ছে পাঁপড় যে বানানো হবে তার একটা মিক্সচার আর কি। ঠিক আছে, তো আমি বানানোর প্রসেসটা বলে দিই। প্রথমে দিদিভাই যেটা বানাচ্ছিল সাদা, ওটা হচ্ছে শুধু সাবু। তো সাবু ওই আমরা ভোরবেলা ভোরবেলা মানে ধরো রাত্রেবেলার দিকে ভিজিয়ে রেখেছিলাম। দেন সকালবেলা উঠে ওটা ভালো করে একদম মিক্সিতে, মানে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, যত ভালো পেস্ট হবে তত ভালো। বাট আমাদের একটু মিক্সিটা প্রবলেম করছিলো বলে দেখো হালকা হালকা এই যে দানা দানা দেখছো, এই দানা দানাটা থেকে গেছে। তবে তোমরা যত মিক্সিটা পেস্ট করে নেবে তত বেশি ভালো হবে। তো ওটা একটু লবণ আর দিয়েছে, যেটা সাদার যেটা দেখলে ওটার মধ্যে জিরে টিরে কিছু দেওয়া হয়নি, শুধু লবণ দেওয়া হয়েছে। লবণ দিয়ে আর একদম ওটা তো যেহেতু সাবু, আগুনে দিলে মানে জাল দিলে আরও বেশি বেড়ে যায়। তো তার জন্য ওটা মানে অনেকটা পরিমাণে জল দেয়, মানে যতটা পরিমাণ জল লাগবে আর কি। এই যে যেরকম পাতলা দেখছো এইরকম পাতলা একটা বানাতে হবে, লিকুইড টাইপ। ঠিক আছে, তো ওটাতেও কিন্তু সেরকমই বানানো হয়েছে, সেম প্রসেসই দুটোর ক্ষেত্রে। আর এটাতে শুধু আলুটা ঘষে দেওয়া হয়েছে, মানে একদম ঘষে বলতে একদম মানে পেস্ট যেটাকে বলে সেরকম করে দেওয়া হয়েছে। আর সাবুটাও সেম একইভাবে দেওয়া হয়েছে, তবে শুধুমাত্র আলু দেওয়া বলে এই জিনিসটা একটু কালো হয়ে গেছে। আলুর যে কষটা থাকে না সেটার জন্য। এগুলোতে কিন্তু ফটকিরি ইউজ হবে না, কারণ ফটকিরিটা ওর সঙ্গে মিশে যাবে তাহলে। তো এখানে আগুনে মানে একদম মিডিয়াম হিটে এর মধ্যে একটু জিরেও দেওয়া হয়েছে, যেটার মধ্যে আলু দেওয়া হয়েছে ওটা একটু জিরেও দেওয়া হয়েছে, মানে গোটা জিরে। তো তোমরা যেটা সাদা এটা না, ওটার মধ্যেও তোমরা জিরে দিতে পারো, বাট ওটা না দিলেই মানে না দিলেও চলে, দিলেও চলে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো আমরা দিইনি। তো এখানে দিদি ওটা সকালবেলা মানে ওই যে গামলাটা দেখছো, ওই গামলাটা কত বড় সেটা তো তোমরা বুঝতেই পারছো। গামলাটা পুরো ভর্তি করে একদম নিয়ে চলে এসছে এখানে। আর খাটটা তো এখানেই থাকে জানো। আর পুরো দেখো গামলাটা ভর্তি করে নিয়ে এসছে, তাও পুরো খাটটা কমপ্লিট হয়নি, একটুখানি মানে থেকে গেছে তাও। তো এখনও যদিও দেওয়া অনেকটাই বাকি আছে, দেখা যাক কতটা কি হয়। আর আমি যেটা বানিয়ে নিয়ে এসেছি ওটা তো দেখছো একদম ধোঁয়া উঠছে। আমি সবে মাত্র মানে গ্যাস থেকে নামিয়ে এসে আর এই উপরে এলাম, গিয়ে নিচ থেকে ফোনটা নিয়ে এসে আর ভিডিওটা করছি। আর ওদিকে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মানে অন্য পাঁপড়গুলো সব কিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে এটা এখন দেওয়া মানে ওটা আগেরটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেন এইটা আমরা দুজন মিলে দিচ্ছি। তো এই যে দিদি ওখানে দিচ্ছে, আর মানে ওদিক দিয়ে 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 আসছে আর আমি এদিক দিয়ে 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 আসছি। মানে তোমরা মানে ছোট ছোট করে দিতে পারো, আবার বড় বড় করে দিতে পারো। মোট কথা একটু পাতলা হতে হবে, যে একদম দলা দলা টাইপ যেন না হয়, একদম পাতলা হতে হবে। এবারে খুব যে গোল গোল হতে হবে এমন কোনো ব্যাপার নেই, মানে মোটামুটি একটা গোল শেপ আনলেই হবে। ঠিক আছে, তবে তোমরা চেষ্টা করবে কি বলো তো, একদিক গোল বা একদিক মোটা একদিক পাতলা এরকম যেন না হয়। দুদিক যেন মানে সব দিক যেন সমান হয়। এই সমানটা হলে কি হয়, মানে একদিক একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একদিক শুকাবে না, তো একটু অসুবিধা হয় এই আর কি, এছাড়া আর কোনো কারণ নেই। তো এই হচ্ছে ব্যাপার।
তো আমি তো মোটামুটি এরকম একটু বড় বড় করে দিচ্ছি, ঠিক আছে। খুব একটা ছোট বা খুব একটা বড় করার দরকার নেই, মাঝারি একটা শেপ আনলেই হবে। কারণ না এটা তো ঘরে বাইরে তো বিক্রি করতে যাচ্ছি না, তাই না? আর মোটামুটি এইরকম ধরনের একটা শেপ হলেই কিন্তু হবে। কেন বলো তো, এটা যখন তোমরা তেলে ফেলবে, তেলে যখন এটা ভাজা হবে, এটার কিন্তু যতটা সাইজ এর থেকে বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে। সো এটার থেকে যদি বড় করি তখন কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে। তো এইরকম এই শেপটা একদম পারফেক্ট আছে। তো কেমনভাবে দিচ্ছি সেটা তো তোমরা দেখে নিয়েছো, ওটা আর আলাদা করে বলার কিছু নেই। তো চলো ঝটপট দিয়ে নিই, দিয়ে তোমাদের সাথে আবার গল্প করছি। ওটা ওরকম কালো মতো হলো কেন? এটা আলু দেওয়া। কি হলো? হয়ে গেছে শেষ, আমি ভেবেছি কাগজ আছে। হে বাবা, ওই মাঝখানে একটা হ্যাঁ। তো ওখানে তো মোটামুটি দেওয়া হয়ে গেল। আর পুরো শুধু কাগজের ওপরে আমরা দিচ্ছি না, ওর ওপরে ওই যে চিকচিকা টাইপের কাগজগুলো, তোমরা হয়তো বোঝাও যাচ্ছে না, আমরা নিজেরাই দেখতে পাচ্ছিলাম না যখন দেওয়া হচ্ছিলো। এরকম সাদা কাগজের উপরে এরকম দিতে হবে, ঠিক আছে। আর এখানে একটুখানি জায়গাটা খালি ছিল, এখানটায় দেওয়া হয়েছে। আর এই গামলাটা এখন নিয়ে যাওয়া হচ্ছে ওইখানটায়, ভালো করে কাগজের উপরে না তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগালে মানে সুন্দর উঠবে, সাথে সাথে উল্টে দেওয়া যাবে। আর আজকে যেহেতু রোদ নেই, তো তবে হ্যাঁ, তোমরা এটা খেয়াল রাখবে তেল যেন বেশি না পড়ে যায়। তেল যদি বেশি পড়ে যায় তখন তোমরা যখন এটাকে স্টোর করে রাখবে তখন এটা কিন্তু তেল গন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হবে। তো এই হলো ব্যাপার। তো এখন এখানে ঝটপট দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু রোদের তাপটা কম, তো আমরা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছিলাম, ঠিক আছে। আর আমি তো দেখতেই পাচ্ছিলাম না এখানে কোথায়, তোমরা দেখো ক্যামেরাতেও বোঝা যাচ্ছে না যে কোথায় আছে কাগজ আর কোথায় নেই। তো আন্দাজে আন্দাজে মানে আগে চেক করে করে দেখে নিতে হচ্ছিলো মানে হাতাটা দিয়ে যে কোথায় আছে আর কোথায় নেই, তারপরে তারপরে দিতে হচ্ছে। তো আমাদের মোটামুটি সবই দেওয়া হয়ে গেছে। তোমরা দেখো এখানে এই নিচটাতে খানিকটা দেওয়া হয়েছে, আর উপরটাতে অল্প কিছু দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমাদের সব এটা, মানে আর দেখাচ্ছিল যেন কত কত, বাট মানে হয়েছে কইটুকুর করে। তো যাই হোক, আর কিছু করার নেই। তো ওটা তো হবেই, কেননা শুকিয়ে গেলে আরও ছোট ছোট হয়ে যাবে, আরও ইয়ে হবে। কিন্তু যখন হবে, যখন ভাজা হবে তখন কিন্তু জিনিসগুলো অনেক বড় বড় হয়ে যাবে। যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে না, তখন তোমরা দেখতে পাবে যে জিনিসটা আরও কত ছোট হয়ে যাচ্ছে। এই যে দেওয়া হয়েছে, এই যে মাঝারি সাইজটা, এর থেকে আরও কত ছোট ছোট হয়ে যাবে। তো এখন এই মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখন নিচে যাব খাওয়া দাওয়া করার জন্য। কারণ সকালবেলা তো খাওয়া দাওয়া করেছি, তোমরা জানোই, সে তো দেখানোই হয়নি। অ্যান্ড দেন এখন এইখানে খাওয়া দাওয়া করা হবে দুপুরবেলা। এখন তো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, এই শুধু এগুলো এখানে থাক। আর এই যে এইগুলো দেখছো, এগুলো একটুখানি উল্টো পাল্টা সুজির, এই ধারে আছে সুজির এটা, তারপর ওই ধারে আলু, আর ও ধারে ছিল হচ্ছে ময়দারটা। তো এখানে এখন শুধু পাঁপড় পাঁপড় আর পাঁপড়। তো এই সময় পাঁপড়টা বেসিক্যালি দিদি বলছিল যে এই সময় পাঁপড়টা করে না, বাট পাঁপড়টা করেছে এই কারণে যে ওনার মা চলে যাবে এই ফেব্রুয়ারি মাস, তো ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ওনার মা চলে যাবে বাড়িতে, তো বাড়িতে পাঠাবে, সেই জন্য আর কি পাঁপড়টা করা। তো এখানে সাবু, ময়দা, সুজি আর আলু, এই 4 রকম পাঁপড় করা হয়েছে। আর একটা হচ্ছে
সাবু আর আলু মিক্সড করে করা হয়েছে, মানে টোটাল ধরো 5 রকমের। তো এই হলো ব্যাপার। এই দিকটা শুকিয়ে গেছে, এবার এই দিকটা উল্টে দিলে এটা হয়ে যাবে। তখন দিয়ে গিয়েছিলাম দিদি ভাই আর আমি মিলে এই পাঁপড়গুলো। তখন তো রোদ ছিল না, এখন তাও রোদ এসছে। ওপরের এই লেয়ারটা শুকিয়ে শুকিয়ে গেছে, মানে পুরো শুকায়নি, তো হালকা শুকিয়েছে। এখন এই উল্টে উল্টে দুটো একসঙ্গে জুড়ে গেছে। এই একটা একটা করে আস্তে আস্তে দিতে হবে। এই সাদাগুলো তো বোঝা যাচ্ছে, কালোগুলো ওইখানে বোঝা যাচ্ছে না বলো। পুরো এর সঙ্গে মিলে মিলে গেছে। সকাল থেকে এরকম রোদটা কত সুন্দর এখন হচ্ছে বলো। সকাল থেকে এরকম হলে এতক্ষণ পাঁপড় একদম শুকিয়ে হয়ে যেত। ওই আলুগুলো যেরকম কালকে কত সুন্দর রোদ হয়ে গেছে, আজকে বেয়ারা করে দিল একদম। সে জুড়ে জুড়ে গেছে, সব জুড়ে জুড়ে গেছে। এই একটা একটা করে ধরে ধরে উল্টাতে হবে। ওপরের দিকটা সেই কেমন গ্লাস গ্লাস মতো হয়ে গেছে, কাঁচের মতো না। থাক, ভালো হয়েছে। আমরা আরো ভাবছিলাম যে তুলতে অসুবিধা হবে, এই হবে ওই হবে। সুন্দর হয়ে গেছে, ভালো হয়েছে। এখনো তাও নরম নরম আছে একটু একটু, অসুবিধা নেই। রোদটা এরকম 4টা 5টা পর্যন্ত, এমনিতে তো 6:30 7টা পর্যন্ত বেলা থাকে। এখন অল্প অল্প দেখা যায়, দিনের বেলা থাকে। 5টা 5:30 পর্যন্ত রোদ পেলে অনেক, এরকম রোদ যদি থাকে। চলো এগুলো ঝটপট উল্টে দিয়ে তারপরে ঘরে গিয়ে গল্প করছি। সন্ধ্যাবেলা একটুখানি করেছিলাম আলু কাবলি, যেটা কিনা আমি ভিডিও করিনি, খালি বাটির ফটোটাই তোমাদেরকে দেখাচ্ছি। আসলে আমি একদমই আমার মাথা থেকে বেরিয়ে গেছে, ওখানে আমি রিলস বানাচ্ছিলাম আর দেন তারপর ভিডিও এডিট করতে করতে, আর এখানে 1/2 বোতল জল, এখানে এই বাটিটার পুরো 1 বাটি ছিল, তো খেয়ে নিয়েছি। নিয়ে বিছানা তো করাই আছে, শুধু মশারি টানানো হবে। তো আজকে আমার একা থাকার কথা ছিল, ঠিক আছে। ও আসবে না বলেছিল, ঠিক আছে, বাট অ্যাট লাস্ট ও আসবে। একটু আগেই ফোন করলো যে আমি চলে আসছি, কেননা ও ওখানে থাকে আর দাদার কাছে বকা শুনেছে যে তুই এখানে থাকিস আর বউটা একা থাকে ঘরে, এখানে থাকতে হবে না, বাড়ি চল। বকেছে, সেই জন্য চলে আসবে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। এখন 9:30 মতো বাজে, একটু পরে যাব ওপরে, নিচে যাবো। এখন আমি উপরে আছি, নিচে যাবো, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, দেন তারপরে আসবো। ও হয়তো একটু পরে কিংবা চলে আসবে, আই থিঙ্ক। তো চলো নিচ থেকে ঘুরে আসার পরে না হয় তোমাদের সাথে আর একটু কথা বলবো, বলে তারপরে শুয়ে পড়বো।